নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে ওপার বাংলার একটি রেসিপি শেয়ার করব, আর সেটা হচ্ছে আড়ের ঘাটা বা আড় মাছের মাথার ঘাটা। হ্যাঁ, নামটা একটু ফাঙ্কি, বাট এটা খেতে খুবই সুন্দর হয়, আর খুবই কম সময় আর কম উপকরণ দিয়ে কিন্তু এটি বানিয়ে নেওয়া যায়। তো এটি কীভাবে বানাবেন সেটা জানতে হলে আমার এই ভিডিওটি কিন্তু পুরোটা দেখতে হবে, আর আমি আশা করি আমার আজকের এই রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। এইখানে বেগুন নিয়েছি, এই পুরো বেগুনটা কিন্তু লাগবে না, জাস্ট 7 থেকে 8 টুকরো বেগুন আমার এই রান্নাতে লাগবে। রসুন লাগবে একটা বড় মাপের, মোটা জিরে নিয়েছি 200 গ্রাম, পাতলা জিরে দিয়ে কিন্তু এটা হবে না, এটা আপনারা মার্কেটে খুবই ইজিলি পেয়ে যাবেন। 60 গ্রামের মতো সর্ষের তেল লাগছে, আর মশলার মধ্যে লাগছে নুন স্বাদ মতো, 1 চা চামচ হলুদ, আর হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, 10টা মতো কাঁচা লঙ্কা লাগছে, দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা। এইখানে একটা আড় মাছের মাথা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এই রেসিপিটি কিন্তু শুধুমাত্র আড় মাছের মাথা দিয়েই হবে, অন্য কোনো রুই বা কাতলা মাছের মাথা দিয়ে কিন্তু এটা হবে না। এখন এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, আর হাফ চা চামচ হলুদ দিয়ে দিচ্ছি। এখন এই নুন আর হলুদের সাথে মাছটা খুব ভালোভাবে মেখে নেব। আমার এই মাছটা মাখা হয়ে গেছে। এখন এই মাছটা এইভাবে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। এরই মধ্যে এই বেগুনটা এইভাবে কেটে নিচ্ছি। রসুনটা খোসা ছাড়িয়ে এইভাবে একটু থেতো করে নিচ্ছি। আমি এখানে এই লঙ্কাগুলো মাঝখান থেকে এইভাবে চিড়ে নিচ্ছি। এখন উনুনে একটা কড়াইতে তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে এলে এতে বেগুনগুলো দিয়ে ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে এইখান থেকে তুলে নিচ্ছি। কড়াইতে আরেকটু তেল দিয়ে দিচ্ছি। তেল কিছুটা গরম হলে এতে মাছের মাথার পিসগুলো দিয়ে দিচ্ছি। এইগুলো কড়া করে একটু ভেজে নেব। এই মাছের মাথাগুলো এখন ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে এইখান থেকে তুলে নিচ্ছি। এইভাবে বাকি পিসগুলো ভেজে নেব। আমার এই বাকি মাছের পিসগুলো ভাজা হয়ে গেছে। এইবারে বাকি রান্নাটা করার জন্য এই কড়াইতে আরেকটু তেল দিয়ে দিচ্ছি। এখন এতে প্রথমে তেজপাতাটা দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, আর এতে থেতো করে রাখা রসুনের থেকে 5 কোয়া মতো রসুন রেখে বাকি এই তেলে দিয়ে দিচ্ছি। 10 সেকেন্ডের মতো এটা একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এর মধ্যে ভাজা মাছের মাথার পিসগুলো দিয়ে দিচ্ছি। এখন মাছের মাথাটা ভালো করে একটু মিশিয়ে নেব। এইবারে আমি এখানে নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো, এরপর হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ, আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এইবারে ভালোভাবে এই মশলার সাথে মাছগুলোকে মিশিয়ে নেব। এখন এতে 1 কাপ জল দিয়ে দিচ্ছি। এইবারেতে কাঁচা লঙ্কা আর আগের ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। আরেকবার ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। জলটাতে একটা বয়েল এলে এতে বাকি 5 কোয়া রসুন দিয়ে দিচ্ছি।
এখন এই চিড়েটা ভালোভাবে জল দিয়ে একটু ধুয়ে নিচ্ছি। আর বাকি জল একটু ঝরিয়ে নিয়ে এতে দিয়ে দিচ্ছি। চিড়েগুলো ভালোভাবে নেড়ে এতে মিশিয়ে দিচ্ছি। এখন 2 মিনিটের জন্য হাই ফ্লেমে এটা রান্না করব। এইরকম ঝোল ঝোল অবস্থাতেই গ্যাসের আঁচ বন্ধ করে এটা নামিয়ে নিচ্ছি। আর এটা গরম গরম সার্ভ করব। ব্যাস তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি আরের ঘাটা। আশা করছি এই নতুন রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করবেন, আর বাড়িতে বানালে আমায় কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কাছে কেমন লাগলো। আমার আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।